আরে ভাতিজা কি অবস্থা? হ্যালো গাইস, আমরা যাচ্ছি কামাল কাহার ধারে। এই যে ভাইরাল কামাল কাহার ধারে। ও দালাল লয়া কই একটু কথা কইতা। মানে আমার লগে দুই চারটা দালাল লয়া কথা। ওরে আমি এই কাজে করে ব্রিজে এসে তুই জানোস কেমনে? জানি ওই যে আমরা ঘুরতে আইছি। আমার দোকানে গেছি, দোকানে ছেলে কইছে এই লাগাছে এইদিকে অনেক কি কইতাম ওই যে দালাল বিষয় নিয়ে আপনি কথা কইতেন, এইটা অনেক কইতেন ক্যামেরা চালাইছে। ওই দালাল নিয়ে তো ওই তো আমি দু তিনটা ভিডিও ছাড়ছি ভাতিজা, শুনছো বা দেখছো না? জি দেখছি। তবে দালাল নিয়ে আর কি কম, দালাল তো দালাল, ওই দালালের একটাই কথা, দালালে কিভাবে টাকা কামাইবো আপন ফর বিচারে না, তার নাম হইলো দালাল, ঠিক আছে? কেন কইলো বালা কইলো বুড়া কইলো এই বিষয়ে দালালের কোনো আয়ে জানা, দালালে শুধু টাকা এসি নেয় কিন্তু আপন ফর বিচারে না, ঠিক আছে ভাতিজা? তবে দালাল থেকে খুব সাবধান, কোন দিন ওই আমি একটা কথা বলে যাই, কোন সময় এই দালালের ফেসো বর্তাতা না, ঠিক আছে? দালালে বললি বাল্লি দিব তোমারে, দিয়া সাইরা পরে তোমারে নিব, নিয়ে সাইরা দালালে দালালের কাম করে সাইরে দিব। ঠিক যেমন গুলিস্তানেও আমি যখন একবার গুলিস্তানে গেছি ঢাকাতে, তখন দেখলাম যে দালালি যে কিভাবে করে, ঠিক আছে? তবে দালাল থেকে যত দূরে তখন যা, ঠিক আছে? হয়তো আমি সৌদি আরব আসলাম, হয়তো সবাই জানে আমি আপরছি আয়েসের আবার দোকান দিছি, দোকানে কাজ কাম ভালো আলহামদুলিল্লাহ। তবে আমি বারবার একটা কথা বলতে চাই, বিদেশে না গিয়ে যদি দেশে কোনো কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ। আপনি সারাদিনে জালমুড়ি বেচবেন 500 টাকা, এটাই আলহামদুলিল্লাহ। বিদেশ এমনও মানুষ আছে দালালে নিয়ে এমনই কষ্ট দিতেছে, মানে কইতেও পারে না সইতেও পারে না। আমি নিজ চোখে দেখছি, এক বাঙালি কথা কইতে গিয়া কাইন্দা দিছে, এটা বাস্তব প্রমাণ আমি মুখাতে। তবে যাক, অনেক কথাই বলি, অনেক কথার পাক যোগ দিয়ে কিছু কথা যদি মনে করেন যে ভালো নাও লাগতে পারে, হয়তো আমারও বলতে হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাতিজাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বাতিজার একটা আইডিয়া আছে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিবি।